পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মেন্টর হিসেবে শুক্রবার দায়িত্ব নিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি। তাৎপর্যপূর্ণভাবে সেই অনুষ্ঠানে গড়হাজির থাকলেন খোদ জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। উত্তমের অনুপস্থিতি নিয়ে অখিল গিরি তার ব্যস্ততার সাফাই দিলেও উত্তমের সাফ জবাব, আজকের এই অনুষ্ঠান নিয়ে জানতেনই না। গোষ্ঠীদ্বন্দ্বের খোঁচা দিয়েছেন বিজেপি। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মেন্টর হিসেবে নিযুক্ত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে সেই অনুষ্ঠানে দেখাই গেল না খোদ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিককে। তবে উত্তমের সাথে অখিলের দ্বন্দ্ব নতুন কিছু নয়। এর আগে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ভোটে প্রার্থী থেকে বা বিভিন্ন ক্ষেত্রে অখিল গিরি এবং উত্তম বারিকের ঠান্ডা লড়াই প্রকাশ্যে এসেছে। এমনকি লোকসভা ভোটে উত্তমের কাঁথি কেন্দ্রে হারার পর নাম না করে অখিল গিরিকে কাঠগড়ায় তুলেছিল উত্তম। ফলে সেই উত্তমের মাথার উপর মেন্টর হিসেবে অখিল গিরিকে বসানোয় জল্পনা চলছিল। তবে এদিন উত্তম বারিকের অনুপস্থিতি নিয়ে অখিল বলেন, ব্যস্ততার জন্য বা অন্য কোনো কাজের জন্য হয়তো উনি অনুপস্থিত, কোনো ঠান্ডা লড়াই নেই। এত বড় দল চালাতে গেলে মতের অমিল হতেই পারে। জেলা পরিষদের স্থানীয় সমিতির মিটিং যখন হবে তখন দেখা হবে, একসাথে কাজও করবেন। আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছে। বলছি, আজকে আপনি শপথ নিলেন, কার্যত সভাধিপতিকে আজকে দেখা গেল না। সভাধিপতির অন্য কোনো কাজ থাকে তো, শিডিউল কাজ থাকে, অনেক ব্যস্ততা থাকে, হয়তো আজকে দিনটাই আমরা ব্যস্ততার মধ্যে থাকে। তাহলে পরবর্তীকালে তো দেখা হবে, সবসময় তো দেখা হবে। জেলা পরিষদে তো আমি সবসময় আসবই, সবসময় না এলেও বিধানসভার কাজ বাদে যখন থাকবো জেলাতে তখন আমি জেলা পরিষদে আসবো, তখন দেখা হবে, সবাই সাথে দেখা হবে। জেলা পরিষদের প্রত্যেকটি স্থায়ী সমিতি যখন মিটিং হবে তখন দেখা হবে সবাই সাথে। কোমেন্টরকেও দেখা গেল। কোমেন্টর পরশুদিন এসেছিল, আজকে আমাকে ফোনে জানিয়েছে তার স্ট্যান্ডিং কমিটি মিটিং আছে। তার স্ট্যান্ডিং কমিটি মিটিংয়ের জন্য ও বিধানসভায় চলে গিয়েছে। সভাধিপতির সঙ্গে কাজ করতে কতটা সুবিধা? আমাদের কোনো অসুবিধে নেই, আমরা কাজ করতে একই সঙ্গে সব জায়গায় আমরা, সেও এমএলএ আমরা এমএলএ, একসাথে আমরা কাজ করি বিধানসভায়। আবার এখানে কার্যত আমাদের এখানে জেলাতে যে কাজ হবে সেই কাজ সঠিকভাবে আলোচনা করে নিয়ে সঠিকভাবে আমরা সব কাজকর্ম করতে পারি। সভাধিপতির সঙ্গে আপনার সঙ্গে ঠান্ডা লড়াই, তার জন্যই কি কোনো ঠান্ডা লড়াই আমাদের সাথে নেই। আমাদের একটা এত বড় দল, একটা কোথায় মতের কোনো অমিল হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আর কাজের ক্ষেত্রে আমাদের কোনো অমিল বা কাজের ক্ষেত্রে কোনো অসুবিধে হবে, তা ঠিক নয়। সুপরামর্শ দেবেন তো? নিশ্চিতভাবে, তার জন্যই তো পাঠিয়েছে রাজ্য সরকার। আমরা নিশ্চিত সবাই আলোচনা করে, প্রশাসনে যিনি আছেন, অতিরিক্ত জেলা শাসক, আমাদের যারা নির্বাচিত সদস্যরা আছেন, আমরা আছি, সবাই মিলে একসাথে আলোচনা করেই যে কাজটা ভালো হবে সেই কাজটাই আমরা করব। কোথাও কি এটা প্রকাশ্যে দ্বৈরথ প্রকাশ্যে দ্বৈরথ বলে মনে করছে? না না না, আমার কোনো তা মনে হয়। বলছি, একদিকে আপনি রাজ্যের মন্ত্রী ছিলেন, তার পাশাপাশি এখন আবার মেন্টরের দায়িত্ব, কি দেখবেন? না না, আমার যে দায়িত্ব আমাকে দিয়েছে সেই দায়িত্ব যতটুকু মেন্টরের দায়িত্ব ততটুকুই আমার মেন্টরের যে কাজ সেইটুকুই আমি করব, সেইটুকুই কাজ আমি করব, সেই কাজ নিয়েই আমি থাকি। দিদি আপনার উপর ভরসা করছে? আমি দিদিকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে তিনি আমার মতন ক্ষুদ্র ব্যক্তির উপর তিনি যে ভরসা করছেন, কি আস্থা রেখেছেন, কি আমাদেরকে যে ভরসা করে দায়িত্ব দিচ্ছেন, তার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মুখ্যমন্ত্রী। পূর্ব মেদিনীপুরে তো আপনার উপর দলের গুরুত্ব আরও বাড়ছে বলে মনে করছে। হ্যাঁ, গুরুত্ব কাজের দ্বারাই লোকের বাড়ে। সঠিকভাবে কাজ করতে পারলে গুরুত্ব মানুষ, কাজের দ্বারাই মানুষ মানুষকে চেনবে। তবে আজকে মেন্টর হিসেবে দায়িত্ব নেওয়ার বিষয় তাকে কিছু জানানো হয়নি বলে মন্তব্য করেছেন সভাধিপতি উত্তম বারিক। না, আমাদেরকে কেউ কিছু বলেনি তো। না না না, আমার সঙ্গে কথা হয়নি। আমাকে তো এক্ষুনি বললেন আমি যাচ্ছি। আর এই ইস্যুতে গোষ্ঠীদ্বন্দ্বের খোঁচা দিয়েছেন বিজেপি। দেখুন, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদরা চলছে না। প্রথমত এখানে সম্মানীয় সভাধিপতি যে পদ অলঙ্কৃত করেছেন তিনি সেই পদে যোগ্য কিনা আমি জানি না। তিনি ডেভেলপমেন্টের কোনো কাজে মন দিচ্ছেন না। তার একটি কাজ, কোথায় একটি বাথরুম হয়েছে তার ফিতা কাটা, কোথায় একটি খাওয়ান বাড়ি হয়েছে তার গিয়ে সেখানে গিয়ে উপস্থিত হয়ে পরিবেশন করা, কোথায় যাত্রা হচ্ছে সেই যাত্রাতে গিয়ে অভিনয় করা, এইটা হচ্ছে সভাধিপতির কাজ। যার ফলে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ একটা সময় কাজের নিরিখে যে জেলা পরিষদ সারা রাজ্যে একটা নিদর্শন হিসাবে অবস্থান করছিল, কাজে যেখানে এগিয়েছিল, সেই জেলা পরিষদ আজকে সকলের পিছনে অবস্থান করছেন। ফলে আজকে দুদিন ছাড়া এরা পদাধিকার চেঞ্জ করছেন। তাই পূর্বতন যিনি মেন্টর ছিলেন অসিত ব্যানার্জি,
দাদা তাকে সরিয়ে এখানে অখিলগিরি মহোদয়কে নিয়ে আসা হচ্ছেন, যে অখিলগিরি মহোদয় তৃণমূল কংগ্রেসের চর্চিত ভাষা জেলা পরিষদের সভাধিপতির বিরোধী গোষ্ঠী হিসাবে অবস্থান করছেন। আর কো-মেন্টর হিসাবে যিনি ছিলেন আমাদের প্রাথমিক শিক্ষক সংসদ বোর্ডের যিনি চেয়ারম্যান হাবিবুর রহমান সাহেব, তার পরিবর্তে হলদিয়ার বিধায়িকা যিনি সদ্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তাকে এখানে নেওয়া হয়েছে। এটার দ্বারা তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষকে বার্তা দিতে চাইছেন তাদের কোনো নীতি নেই, আদর্শ নেই, কোনো উন্নয়ন নেই, শুধুমাত্র কোন নেতাকে রাখলে দলের ভোট হবে, কোন নেতাকে রাখলে দলের ভোটটা কমে যাবে অথবা চলে যাবে, এই ভাবনা নিয়ে এইসব করছে। এটা আলটিমেটলি তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের একটি নিদর্শন হিসাবে অবস্থান করছে। আমার নাম বামদেব গুছাইত, আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা। ব্যুরো রিপোর্ট, বাংলার কথা।